বিনোদন.কমে আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.কম। দেখতে দেখতে 50 দিন পার করে দিল বাংলা ছবি বিজয়নগরের হিরে। এই খবর দিয়ে সাজানো রয়েছে এবারকার কোথায় কি, যা দিয়ে শুরু বিনোদন.কম। টলিবলির জানা অজানা খবর জানতে পরে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। এরপর থাকছে গান ফান, যেটি সাজানো রয়েছে ব্যান্ড ফেস্টিভ্যালের সাংবাদিক সম্মেলনের সব খবর দিয়ে। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। জয়নগরের সম্রাটের কাছে নাকি এমন এক হিরে ছিল যেটা আকারে এবং ওজনে কোহিনূরের চেয়েও বড়। বছরের প্রথম সুপারহিট ছবি হিসেবে বক্স অফিসে সফলভাবে 50 দিন পূর্ণ করেছে পরিচালক চন্দ্রাশিস রায়ের বিজয়নগরের হিরে। ছোট থেকে বড় সব বয়সের দর্শকদের কাছেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে কাকাবাবু সন্তু সহ ছবির অন্যান্য চরিত্ররা। রায়া ও হচ্ছে এই চন্দ্রগিরির রাজকন্যা। উত্তরায়ণের ব্যাপারটা ঠিক কি কাকাবাবু? Nothing like this ever existed. It is all an age-old rumor. সম্প্রতি এক ঝাঁক কচিকাঁচা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে সাউথ সিটি আইনক্সে কেক কেটে দিনটিকে উদযাপন করলেন স্বয়ং কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সন্তু আরিয়ান, পরিচালক চন্দ্রাশিস ও ছবির দুই মুখ্য অভিনেতা ভূষণ ও সত্যম। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, কাজই ভালোবেসে করি এবং এই ফাইনালি একটা ছবি পুরোটা এরকম ভাবে একসাথে আনন্দ করে তৈরি করার পরে যে দর্শকের কাছে এসে আসার পর এই রিয়াকশনটা, এইটা আমার মনে হয় এটা আমরা তো আগে থেকে জানতে পারি না, কিন্তু এইটা আশাতেই থাকি এবং সেই আশাটা যখন একটু হলেও পরিপূর্ণ হয়, মানে এর থেকে আনন্দের, মানে এইটার জন্যই আমরা বেঁচে আছি। এবং এই বছরটা শুরুটা আমাদের এই জন্যই মনে থাকার মতো সারা জীবন। এটা আমার প্রথম ছবি, যেটা হল মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি, এবং সেটা এতটা সাফল্য পাচ্ছে, সেটা মানে ভগবানের অনেক আশীর্বাদ। আমরা সিনেমা যারা বানাই প্রত্যেকে আমরা খুব কষ্ট করে ছবি বানাই, অনেকটা একটা জার্নি হয়। ছবিটা বানাই দর্শকদের জন্য, এবং আমি এত বছর ধরে এটাই বলে এসেছি, যখন যে কোনো ছবি যখন দর্শকরা পাগলের মতন দেখছেন, এবং আজকে 50 ডেজটা শুধুমাত্র এই একটা হলে না, অনেকগুলো জায়গায় চলছে এবং ক্রস করে গেছি। আমি ছিলাম না বলে আজকে এটা সেলিব্রেট হচ্ছে, কিন্তু এইবারেও রোববারে হাউসফুল। তো আমাদের মনে হয় যে বাংলা ছবি না, আমি আবার বলছি, বাঙালিয়ানা থাকলে বাংলা ভাষায় বাংলা ছবি, এটা মানুষজন দেখতে পছন্দ করে। তবে এটা আমাদের সাকসেস নয়, এটা ওনাদের সাকসেস, যে আমরা চেষ্টা করি যেটা। এবং চন্দ্রাশিস রায়, এটা তার প্রথম কাকাবাবু, আপনারা জানেন, একটা ইয়াং ডিরেক্টর, তার এই ছবিটা যে এত এমভাবে গ্রহণ করে, তার জন্য আমি খুব আনন্দিত। করো, আমি সত্যি খুব দায়িত্ব নিয়ে ওকে এই কাকাবাবুকে বলেছিলাম কি এটা ডিরেক্ট কর। সো আই থিঙ্ক পরবর্তী কাকাবাবু আমরা অ্যানাউন্স করে দিয়েছি, তার জন্য এখন প্রস্তুতি। হাম্পি শিডিউল র্যাপ করেছিলাম 1 বছর আগে আজকের দিনে, তো মানে ফিরে ফিরে আসছে স্মৃতিগুলো, এবং আজকেও লাস্ট সিনটা ওখানে দাঁড়িয়ে দেখলাম। তো এই যে এত মানুষ এতদিন অব্দি দেখছে ছবিটা এবং হলে চলছে, শুধুমাত্র হলে, এখন তো অনেক ছবি হলে টিকে থাকার নামে টিকে থাকে, তো সেই ক্ষেত্রে যে এটা সেরকম মানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, দেখছে, ভালো লাগছে, বাচ্চাদের খুব ভালো লাগছে, সেইটা আমার খুব ভালো লাগছে। এবং মানে চন্দ্রাশিস মানে আমার অনেক দিনের বন্ধু, আমার ভাই, এবং আমার সেটা ভালো লাগছে যে ওর ফার্স্ট এই হল মুক্তি, মানে ওর ফার্স্ট সিনেমাতে আমি পাঠ করেছিলাম, ফার্স্ট হল মুক্তিপ্রাপ্ত সিনেমাতেও আমি পাঠ করেছি, এবং একসাথে যে দাঁড়িয়ে আছি, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার যেটা ভালো লাগছে যে এত সপ্তাহ পরে, যেটা একটু আগে আলোচনা করছিলাম, যে শো টাইম যেটা হয় যে কমতে থাকে, বাট আমাদের এখানে শো টাইম বাড়তে থাকছে। সো দ্যাট ইজ রিয়েলি গ্রেট। মানে এর থেকে আনন্দের আর কিছু হয় না, সবাই এরকম এনজয় করছে। আর এই যে আমরা আজকে 50 ডেজের সেলিব্রেশনটা যে মানে পুরো দর্শকদের সাথে একসাথে মিলে একটা কেক কাটা হলো, এটা সত্যিই খুব টাচিং। মানে আমরা প্ল্যান করে এসেছি, কিন্তু যখন কাটা হচ্ছে ইট অ্যাকচুয়ালি ফেল রিয়েলি নাইস। বাচ্চারাও সব জয়েন করে গেল। সো এই আনন্দটা মানে ভাষায় বলা যায় না, প্রকাশ করা মুশকিল। আমারও প্রথম কাকাবাবুতে আসার, সেই ছবিটা এত ভালো করছে। নিশ্চয়ই আরো প্রচুর কাকাবাবু তৈরি হবে, সব ছবি এরকম হবে আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, একদম একদম। দু 2007 সাল তখন জন আব্রাহামের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেত্রী বিপাশা বসু। পর্তুগালের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিপাশা। সেখানে উপস্থিত ছিলেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
তার সঙ্গে দেখা হয় বিপাশার। সেই অনুষ্ঠানে পরে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে নাকি রোনাল্ডো আর বিপাশাকে চুম্বনে লিপ্ত হতে দেখা যায় বলে বিতর্ক তৈরি হয়। সেটাতে আদৌ কি তেমন কিছু ঘটেছিল জানাচ্ছেন বিপাশা। এই রাতের বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, অনুষ্ঠান শেষে আমরা ডিস্কোয় গিয়েছিলাম, সেখানে প্রচন্ড আওয়াজ, জোরে গান বাজছে, কেউই কারো কথা শুনতে পাচ্ছিলাম না। আর তাছাড়া রোনাল্ডো তার থেকে অনেকটাই লম্বা, ফলে তিনি নাকি প্রত্যেকটা কথা অভিনেত্রীর কানের কাছে মুখ নামিয়ে বলছিলেন। বিপাশার উচ্চতা তার তুলনায় কম হয়, বারবার তিনি নায়িকার দিকে ঝুঁকি কথা বলছিলেন। সংবাদ মাধ্যমে সেটাই বিকৃত করে দেখানো হয় বলে দাবি বিপাশার। বলিউডের শ্রীদেবী অভিনীত শেষ ছবি মমের সিক্যুয়াল তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। শোনা যাচ্ছে মায়ের স্মৃতি বিজড়িত এই ছবিতে এবার নাম ভূমিকায় দেখা যাবে ছোট কন্যা খুশি কাপুরকে। ছবিতে যিশু সেনগুপ্ত ও কারিশমা তান্নার অভিনয়ের গুঞ্জন রয়েছে। 2017 সালে মম ছবির জন্য শ্রীদেবী মরণোত্তর জাতীয় পুরস্কার পেয়েছিলেন। যদিও আগে জাহ্নবী কাপুরের নাম শোনা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত নির্মাতারা খুশির ওপরেই ভরসা রাখছেন। 36 বছরে পা দিলেন টাইগার শ্রফ। জ্যাকি শ্রফের পুত্র 2014 সালে হিরোপান্তি দিয়ে অভিনয় শুরু করেন। 12 বছর অ্যাকশন হিরো হিসেবে পরিচিত পেয়েছেন, নাচেও প্রশংসিত হয়েছেন। একাধিক সফল ছবি রয়েছে তার ঝুলিতে। শোনা যাচ্ছে মোট সম্পত্তি প্রায় 248 কোটি টাকা। ছবি প্রতি 25 থেকে 30 কোটি এবং বিজ্ঞাপনে প্রায় 3 কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। এস রাজামৌলি মানেই অসম্ভবকে সম্ভব করা। বাহুবলী ও RRR এর পর এবার মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে তিনি পাড়ি দিচ্ছেন আন্টার্কটিকায়। বারাণসী হবে প্রথম ভারতীয় ছবি যার শুটিং হবে সেখানে। এর আগে মাত্র 5টি ছবি যেমন দ্য থিং, 8 বেলো শুট হয়েছে এই বরফ মহাদেশে। এবার সেই তালিকায় নাম তুলতে চলেছে ভারতীয় প্রজেক্ট। মুক্তির আগেই বড় সাফল্য পেল ইয়াসের ছবি টক্সিক। ছবির মূল ঝলকটা এখন প্রকাশিত হয়নি, এমনকি ছবিটি মুক্তি পাবে 19 মার্চ। কিন্তু বক্স অফিসে ব্যাপক ব্যবসা শুরু করে দিয়েছে এই ছবি। বর্ষিয়ান প্রযোজক জি ধনঞ্জয়নের দাবি, মুক্তির আগেই সারা দেশে 600 কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যদিও বিতর্ক হচ্ছে ছবির কিছু বিষয় নিয়ে। ছবিতে উগ্র পৌরুষ দেখানো হয়েছে বলে দাবি দর্শকদের একাংশের। বিনোদন.com যাদের নাম, তারা অবশ্যই বিনোদন করবে আপনাদের, এই আশা রাখছি। জিরো ডিবি ফেস্টিভ্যালে যেটা মূল উদ্দেশ্য হচ্ছে ইয়াং আপকামিং ব্যান্ডসদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যাতে তারা পারফর্ম করতে পারে। একটা পাবের অ্যাটমসফিয়ারে কিভাবে নিজেদের মডিউলেট করে পারফর্ম করতে হয় সেই এক্সপিরিয়েন্সটা তাদের হোক। এটা হচ্ছে ব্যান্ড ইন্ডিপেন্ডেন্ট মিউজিক। আমরা এটা সেগ্রিগেট করে দিই বাংলা, ইংলিশ, হিন্দি বলে। যে কেউ বাংলা করতে পারে, ইংলিশ করতে পারে, হিন্দি করতে পারে। আমরা প্রমোট করছি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক ইন এনি ল্যাঙ্গুয়েজ, এবং অরিজিনালিটি যেখানে থাকে সেটাই ভালো হয়। আমরা ব্যান্ড কম্পিটিশন দিয়ে শুরু করছি। আজকালের যে জেনারেশনস আছে, দে আর মাচ মোর রিচ ইন কালচার অফ মিউজিক এন্ড অল। আর কলকাতা আমরা সেটার জন্যই জানি। সো ওয়াই নট টু গিভ দেম আ ব্যাং অন দ্যাট। সেই জিনিসের জন্যই আমরা এই জিনিসটা ভাবনা চিন্তা করে প্ল্যাটফর্মটা এনেছি। আর আশা করে আছি যে সবাই আসো যারা নিজেকে প্রুভ করতে চাও। তো দিস ইজ আ প্ল্যাটফর্ম ইউ ক্যান প্রুভ অ্যান্ড ক্রিয়েট ইউর ওন মিউজিক। সো উই আর লুকিং ফরওয়ার্ড ফর ইউ। প্লিজ কাম, উই আর স্টার্টিং আওয়ার রেজিস্ট্রেশন। আমার লাস্ট কিছু বছর সেটা এখান থেকে যখন কেউ করছে খুব একটা বেশি প্ল্যাটফর্মস পাচ্ছে না, স্পেশালি নতুন যারা। তো সেখানে এটা একটা মাছ নিডেড একটা প্ল্যাটফর্ম, এবং আমি আশা করবো এদেরকে দেখে আরো বাকি অনেকেও এরকম কাজ করবে। তো আই থিংক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব যেহেতু আমাদের এখানে কোনো মিউজিক প্রডিউসার নেই, কোনো কোম্পানি নেই নতুন ট্যালেন্টদের প্রমোট করার জন্য, সেই জায়গা থেকে একটি পাব, কনসেপ্ট গ্যাস্ট্রো পাব, তারা যদি এরকম একটা উদ্যোগ নিয়ে থাকে জিরো ডিবি ফেস্টিভ্যালের মতন, যেখানে ইয়াং ট্যালেন্টসদের একটা স্কোপ দেওয়া হচ্ছে, আমার মনে হয় ভাবনা হিসেবে অত্যন্ত ভালো। বিনোদন.com এর সমস্ত দর্শকদের আমার তরফ থেকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব এই চ্যানেল ভালো ভালো জিনিস দিয়ে আপনাদেরকে আরো টেনে রাখবে।
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের জয় জয়কার, প্রথম অস্কার জিতে কেঁদে ফেললেন মাইকেল বি জর্ডন। বদলে গেল সলমান খানের আসন্ন ছবির নাম, পিছিয়ে যেতে পারে ছবি মুক্তির তারিখও। ব্যাটল অফ গালওয়ান এবার মাতৃভূমি, বড় ঘোষণা ভাইজানের। শ্রীদেবীর জমি নিয়ে টানাপোড়েন, হাইকোর্টের দ্বারস্থ বনি কাপুর ও তার দুই কন্যা। রণবীর সিং এর ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। আদিত্য ধর পরিচালিত এই ছবির প্রিমিয়ার ও প্রথম দিনের বুকিং মিলিয়ে আয় হয়েছে প্রায় 123 কোটি টাকা। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।